আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো পাবদা মাছের ঝাল। চলুন দেখা যাক তাহলে আমি কিভাবে করছি। পাবদার ঝাল বানানোর জন্য আমি এখানে পাবদা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাবদা মাছটাকে আমি প্রথমে আগে হালকা ভেজে নেব। এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। এখন মাছটাকে আমি ভালো করে মেখে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভাজার জন্য এক এক করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। মাছের দুই পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব আরও একটু তেল। আমি এখানে সরষের তেলই ব্যবহার করছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপরে এই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এখানে আমি চিড়ে দিয়েছি তেলের মধ্যে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ হওয়ার জন্য। এখন আমি দিয়ে দেবো সর্ষে বাটা। এখানে আমি কেনা সর্ষে ব্যবহার করেছি, আপনারা ঘরে বাটা সর্ষে ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো 1/2 চামচের থেকেও কম জিরের গুঁড়ো। এখন দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এই জন্য শুকনো লঙ্কাটা আমি খুব সামান্যই দেব। এখন দিয়ে দেবো আন্দাজ মতো নুন। সব কিছু দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। মশলাটা 5 থেকে 7 মিনিট কষানো হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো আন্দাজ মতন এর মধ্যে জল। এখানে আমি গরম করে রেখেছি 1 গ্লাসের মতন আমি জল এখানে দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এখন এক এক করে আমি মাছগুলো ছেড়ে দেব। মাছটা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। আঁচটা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখবো। আমার ঝোলটা প্রায় হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপরে ওপর থেকে একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে গন্ধটা ভালো আসে। একদম শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা পুরো অপশনাল, আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন দেবেন, না হলে না দিলেও চলবে। ধনেপাতাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমার পাবদার ঝাল তৈরি। এখন আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। এরপরে সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আমার পাবদার ঝাল তৈরি। এইভাবে খুব কম সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টসে সুন্দর পাবদার ঝাল তৈরি করা যায়। খেতে দারুণ লাগে, গরম ভাতে তো খুবই সুন্দর, অসাধারণ লাগবে খেতে। পাবদা মাছের ঝালটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে তবে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।